নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা আর খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ব্যাট হাতে দাপট দেখালেন রোহিত শর্মা। তার ঝোড়ো ইনিংসেই সহজ জয়ে মৌসুম শুরু করলো মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে কেকেআর ভালো শুরু করলেও মাঝের ওভারে নিয়মিত উইকেট হারানোর বড় রান তুলেও স্বস্তিতে থাকতে পারেনি। অজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন আক্রমণাত্মক ব্যাটিং করলেও মুম্বাইয়ের বোলাররা সময় মতো ম্যাচে কামব্যাক করে। প্রথম 4 ওভারে রাহানেরা 57 রান তোলেন। রাহানে নিজে করেন 67 রান। এদিন 4 উইকেট খুইয়ে নাইট ব্রিগেড করে 220। জবাবে রোহিত ও রায়ান রিকেলটনের বিধ্বংসী জুটিতে দ্রুত ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মুম্বাই। রোহিতের আকর্ষণীয় শট ও আত্মবিশ্বাসী ব্যাটিং দর্শকদের উচ্ছ্বাস বাড়ায়, আর রিকেলটনের আক্রমণ ম্যাচ কার্যত শেষ করে দেয়। রোহিতের ব্যাট এদিন 78 রানে শেষ হয় এবং রিকেলটন করেন 43 বলে 81 রান। কেকেআর এর বোলিং আক্রমণ ছন্দহীন থাকায় বড় লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। শেষ পর্যন্ত সহজেই জয় নিশ্চিত করেন মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের পর নাইট শিবিরের সবচেয়ে বড় চিন্তা হয়ে উঠেছে বোলিং দুর্বলতা ও অধিনায়ক রাহানের চোট। প্রথম ম্যাচে হারের ধাক্কায় কেকেআর এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। আইপিএল 2026 শুরু হতেই আবার সামনে এলো বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পুরনো বিতর্ক। দিল্লি ক্যাপিটালস বড় অঙ্কে দলে নেওয়ার পরও ইংল্যান্ডের ওপেনার বেন ডকেট হঠাৎ নাম তুলে নেওয়ায় দলের পরিকল্পনায় ধাক্কা লাগে এবং দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বর্তমানে 2 বছর শাস্তির নিয়মকে খুব একটা কার্যকর বলে মনে করছেন না, আর কঠোর বাস্তবসম্মত শাস্তির প্রয়োজন বলেই মত তার। অন্যদিকে ডকেট জানিয়েছেন এশিয়াজের প্রস্তুতিতে মন দিতে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এই চুক্তি ঘিরেই নতুন করে বিতর্ক হয়েছে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির পর খেলোয়াড়দের দায়বদ্ধতা কতটা হওয়া উচিত সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। আইপিএল সম্প্রচার নিয়ে হঠাৎ তৈরি হওয়া আশার আবহ দ্রুতই ভেঙে দিল বাংলাদেশ সরকার। প্রথমে দেশের তথ্যমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছিল প্রতিবেশী দেশে আইপিএল দেখানোর পথে আর বাধা থাকবে না, কিন্তু একদিনের মধ্যেই তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়ে দেয় সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এবং আগের সরকারের নিয়মই বহাল রয়েছে। মন্ত্রীর মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও সরকারি বিবৃতিতে দাবি করা হয়, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। বর্তমানে বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রকের মতামত চাওয়া হয়েছে এবং তাদের সুপারিশের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল সংক্রান্ত সম্প্রচার, বিজ্ঞাপন ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের বার্তা মিললেও এই বিষয়ে এখনো স্পষ্ট নীতিগত পরিবর্তন হয়নি। ফলে ক্রিকেট প্রেমীদের মধ্যে অনিশ্চয়তা থেকেই গেল। এখন নজর ভবিষ্যতে সরকার নিষেধাজ্ঞা শিথিলের পথে হাঁটে কিনা। আফ্রিকা কাপ অফ নেশনস ঘিরে সেনেগাল ও মরক্কোর সংঘাত নতুন মোড় নিল ট্রফি বিতর্কে। ফাইনালে জয়ের পরপর শাস্তিমূলক সিদ্ধান্তে সেনেগালের শিরোপা বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেও সেই রায় মানতে নারাজ আফ্রিকার দেশটি। প্যারিসের স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের আগে প্রকাশ্যে ট্রফি নিয়ে প্যারেড করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সেনেগাল দল। অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে ফুটবলাররা দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন করেন এবং জাতীয় দলের জার্সিতে অতিরিক্ত তারাও যুক্ত করা হয় এবং মরক্কোয় আইনি হুঁশিয়ারি উপেক্ষা করে এই পদক্ষেপ নেওয়ার বিতর্ক আরো তীব্র হয়েছে। ফাইনালের সময় মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শাস্তি দেয় আফ্রিকান ফুটবলের নিয়ামক সংস্থা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে সেনেগাল। ফলে শিরোপা বিতর্ক ঘিরে আফ্রিকান ফুটবলের টানাপোড়েন এখনো চলছে। যুবভারতী ক্রীড়াঙ্গন এতদিন ফুটবল ডার্বির উত্তেজনার সাক্ষী থাকলেও এবার হকির ময়দানে তৈরি হলো নতুন ইতিহাস। নবনির্মিত হকি স্টেডিয়ামে
অ্যাস্ট্রো টার্ফে প্রথমবার মুখোমুখি হয়ে মোহনবাগান দাপটের সঙ্গে হারালো ইস্টবেঙ্গলকে। শুরু থেকে আক্রমণাত্মক খেলায় ছাপ রাখে সবুজ মেরুন শিবির এবং 4-1 ব্যবধানে জয় নিশ্চিত করে। দলের হয়ে জোড়া গোল করেন ববি সিং ধামি, পাশাপাশি মোহাম্মদ রাহিল ও শ্রেয়স ধুপেও গোলের খাতা খোলেন এবং ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি আসে সিমরনজোত সিং এর স্টিক থেকে। ম্যাচে প্রয়াত সমর্থক মোহনবাগান দিদার শান্তি চক্রবর্তীকে স্মরণ করে গ্যালারিতে বিশেষ টিফো প্রদর্শন করেন সমর্থকরা, যা আবেগঘন পরিবেশ তৈরি করে। ম্যাচ শেষে ধামি জানান, ডার্বি জয়ের আনন্দের পাশাপাশি দলের মূল লক্ষ্য এখন ট্রফি জেতা। তিনি আরো বলেন, স্বাভাবিক প্রস্তুতি ও নির্দিষ্ট কৌশল মেনেই দল মাঠে নেমেছিল এবং বিপুল সমর্থন খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। নিজের পরিবার ও শিকড়ের কথাও ভাগ করে নেন এই পারফর্মার এদিন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।